আমি আমার উম্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দেব, পান কর। যে কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। আমি নবী নিজ হাতে মায়ার উম্মতের লাইনে দাঁড় করার পানি পানি করাবো। ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন, ফেরেশতারা, আমার উম্মত এখনো বাকি, পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবে, নবীজি, এই উম্মত গুলো আপনার ভেজাল উম্মত। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়িয়া টাকার মায়ায় পড়িয়া আপনাকে আর চিনে নাই। আপনার মোহাব্বত বাদ দিয়ে তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরবে তাও পরে নাই, অন্যেরা পরছে তাও পছন্দ করে নাই। মায়ার নবী বলে না এসা। তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, ভেগে যারে বেনামাজি দুশ্মন। আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করব না। নবী যদি তারায় দেয়, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, ও পর্দারা, পর্দাওয়ালা মা বোনেরা, মায়ার নবী যদি তারায় দেয়, আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন? দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, কত কষ্ট। মশার কামড় সইতে পারি না, কত কষ্ট। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কত কষ্ট। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়ে গেল? আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার? মা বাবা তোমার উপরে কি বেজার? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নেই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, মায়েরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার কারণে একটা সন্তান ভালো হবে, খারাপ হবে। আপনি যদি ভালো আদর্শ দিয়া যান, সন্তান ভালো হবে। আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে, মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও মা বোনেরা, তওবা করে নেন। ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো, রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ
তো কম করি নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে ডাকতো না। ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
কাফে পায়ে নবী হো, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। ঐতিহ্যবাহী সিরাত মাহফিল জালকাঠির প্রাণকেন্দ্র ঈদগাহ ময়দানে আয়োজিত আজ 26শে সেপ্টেম্বর 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলা শাখার আয়োজনে আজকের এই প্রোগ্রাম উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি
সর্বোপরি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের বাগান আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, খুব স্বল্প সময়ের মধ্যেই আয়োজন। মাত্র কয়েকদিন আগে প্রোগ্রামের তারিখ হঠাৎ খালি হয়েছে। কিছু কিছু প্রোগ্রাম খালি হওয়ার পিছনে বিভিন্ন কারণ, তো এখানে যোগাযোগ করেছে অল্প টাইমের মধ্যে এই আয়োজন, আবার বৃষ্টি, এর মধ্যেও যে আপনারা আসছেন, আল্লাহ দয়া করেছেন, সুস্থ রেখেছেন আমাদেরকে। এই জন্য আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সর্বাবস্থায় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের চাওয়ার সাথে মিলে যায়। যুব আন্দোলন সহ এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, ইমামে মাসাজিদ, যারা যতটুকু সহযোগিতা করেছেন, দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য যারা ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে আল্লাহ পাক বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, নবীজির ঘোষণা। কিন্তু যারা নবী মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা?
ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বা যারা আমি মুহাম্মদের অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুলের আশিকদের ইশক আর মুহাব্বত বেড়ে যাওয়ার মাস। সবাই দাবি করে রসুলের আশিক। যে নামাজ পড়ে না সেও বলে আমি রসুলের আশিক, যে রোজা রাখে না সেও বলে আমি রসুলের আশিক। আসলে হাকিকতে রসুলের আশিক কে? এটা আমি বান্দার বয়ান থেকে নেয়ার দরকার নাই। রসুল ১৫০০ বছর আগে একটা সুন্দর মাপকাঠি দিয়ে দিয়েছেন, একটু খেয়াল করবেন। নবীজি বললেন সব উম্মতি জান্নাতে যাবে, শুধু নবীজিকে যারা অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি এই জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা কথা ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী ডাইরেক্ট এই জবাবটা দেওয়ার আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতি। এবার আমাকে একটু জবাব দেন, নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি? নবীজির কথা, যে নবীজির অনুসরণ করে সে কি? বিপরীত কথা কি দাঁড়ায়? বলেন। যে নবীর অনুসরণ করে না সে কি? কিন্তু নবী কথা বলেননি। আবারও খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা আসে, যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী, কিন্তু নবী কথা বলেন নাই। নবী কি বলছেন? যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে আমরা কি পাইলাম? যারা নবীর অনুসরণের মধ্যে নাই তারা দুই দল। তারা কয় দল? আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে। আসল আশিকে রাসূল চিনাটা সহজ হবে। যারা নবীর অনুসরণ করে না তারা কয় দল? এক দল দরদি, আর এক দল বিরোধী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায়, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বলি, কোন একটা যুবকরা আমি ডান দিক থেকে যদি প্রশ্ন করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? খেয়াল করে, সে বলতেছে, হুজুর দাঁড়িয়ে রাখা তো দরকার, নবীজির আদর্শ, একটু ঝামেলার মধ্যে পড়ে আছি, দোয়া করবেন, রাখবো, চেষ্টা করবেন। কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পড়ো না কেন, দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই পাল্টা সে আমাকে বলল, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আছে না নেই? খুব কঠিন কথা। কিন্তু একজনে দাঁড়িয়ে রাখে না, তাকে গালি দেওয়া বুঝতে হবে আগে, আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হইব না? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া কেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী।
যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার, তাহলে আগ্রহী, আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আর যদি কেউ বলে নামাজের দরকার নাই, বিদ্রোহী। কি? যে টুপি পরে না তাকে গালি দেওয়া, যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ব্যবধান আছে না নাই? এজন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, বলেন নাই, বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান্নামী না। আশা করা যায় হেদায়েত পেয়ে যাবে। আর যে বিরোধী, ওর কপালে হেদায়েত নেই, পাবে কিনা সন্দেহ। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো। যে নবীকে এক নজর দেখলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীকে দেখছে কত বছর? বয়ান শুনছে, এরপরও কালেমা সান কপাল না পোড়া কপাল? পোড়া কপালের নাম কি? আবু জাহাল। এই পোড়া কপালের নাম। আর একজনের নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেলছে। কপাল বুঝেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। যথেষ্ট পরিমাণ অল্প টাইমে এই প্রোগ্রামের প্রচারণা চলছে, আলহামদুলিল্লাহ। অনেকে শুনছে, আসার চেষ্টা করতেছিল, নিয়ত করেছিল আসতে। যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন, আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আইসাই বসে, আসে নাই, কপাল পুরো ভালো না। কেন? জান্নাতি বাগানে ঢুকতে পারেন না। এরা কোথায়? এরা দোকানপাটে আড্ডায় হাসি তামাশা করে, আর তাজা তাজা কবিরে গুনাহ করে। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের কপালও বেশি ভালো না, মোটামুটি ভালো, প্যান্ডেলে ঢুকে পড়ছে, এরপরও কপাল পুরা ভালো না। কেন? বেহেশতের বাগানে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান কলবে যাচ্ছে না, মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। এদের কপালটাও বেশি ভালো না। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। যদি আমি মোবাইলওয়ালাদের জিজ্ঞাসা করি মোবাইল হাতে কেন, হাতে একটা যৌক্তিক জবাব দিবে যে মোহাব্বতে রেকর্ড করতেছি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, জ্ঞানী ভাই আপনি 200 হাত দূরের থেকে যদি আমার বয়ান রেকর্ড করেন, মোবাইলে রেকর্ডিং ভালো হবে? হবে না। ছবি ভালো আসবে? তাহলে আপনার কাজটা পিওর ভাবে, একুরেট ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, নিখুঁত ভাবে। আপনি আকামটা কেন করেন? শয়তানে যারে ধরে কাম থুয়ে আকাম করে। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে মোবাইল হাতে নিয়ে তার দেহ মন সবকিছু মোবাইল মুখী হয়ে গেছে। এই পুরা বয়ানটার মধ্যে তার খেয়াল এদিকে আসবে না, মোবাইল মুখী হয়ে থাকবে। আল্লাহ না করুন বয়ানের পরে যদি জিনেরা মোবাইলটা নিয়ে যায়, তাহলে আমও গেল। আর মোবাইল নিবে এরকম বহু জিন এখানে নিবে, সুযোগ পেলে আমারটাও নিবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ। আর একদল কপাল পোড়া আছেন, এরা মোবাইল টোবাইল নাই কিন্তু বয়ানও শুনতেছেন, খুব মন লাগায়। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলে নাই, ও বাইরে। মানুষ শয়তান পাশে, নফসটা ভিতরে। বয়ান আসছে, শুনতেছে। জালকাঠি শহরে হাফিজুর রহমান এই নতুন আসলো, কি বয়ান করে দেখি। কিছুক্ষণ পরে
টাচ করবে আর বলবে পুরান বয়ান চল। এই মানুষ শয়তান। অথচ এখানে আসার পরে বসার সাথে সাথে রাসূলের হাদিস মতে সকলের জীবনের সব গুনাহ মাফ। এখানে একজনে আমিন বললে একটা আমিন কবুল হবে তো সবারটা কবুল। রাসূলের হাদিস কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য দ্বীনি মজলিসে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আল্লাহ তার সাথে সাথী বানায় দেন। এই বরকতি মজলিসে এসে বাবার জন্য একটু দোয়া করা, মায়ের জন্য একটু দোয়া করা, নিজের গুনাহের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, ব্যবসার জন্য দোয়া করা, মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা, এই বরকত আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায়? তাহলে সুযোগ পাইয়াও যারা দোয়ায় শরীক হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর এক সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কন্যা। এই সমাধান আসতে 3 দিন লাগছে, আর এই 3 দিনের মধ্যে 72 দল জাহান্নামীর উদ্বোধন হয়েছে। বলার সময় নেই কয় দল? এই 3 দিনের মধ্যে 72 দলের জন্ম হয়ে গেছে, যেটা রাসূল ইশারা করে গেছিলেন আমার পরে এই উম্মতের দল হবে 73, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, রহমতের নবী যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয় জানতে চাই। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করেন, পয়গম্বর বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে। এতটুকু বললেও তো হইতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমি মুহাম্মদ এবং আমার সাহাবায়ে কেরাম যেই লাইনে আছে, যেই মতে আছে, যেই পথে আছে, এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি। আমি মুহাম্মদেরও মানবে, আমার সাহাবায়ে কেরামদেরও মানবে। অতএব স্পষ্ট যারা এই দুনিয়াতে নবী মানে সাহাবায়ে কেরামদের মানে না, এরা মুসলমান দাবি করলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবতুনা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরামদের যারা মানে না তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন? 72 দল। তারা জান্নাতি না জাহান্নামী? সাহাবায়ে কেরামদের মানে না এমন কোন আশিকে রাসূল নাই? নাই। একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুফতি সাহেবের কাছে আসছেন। আমাকে পদ্মার ব্যাপারের ঘটনা, তাজা খবর। মুফতি সাহেব বলেন সন্তানের নাম কি রাখতে চাও? তোর কোনো মতামত আসেনি? কয় ওমর। কয় খবরদার ওমর নাম রাখবা না, কারণ ওমর ভণ্ড। আরো আস্তে করে বলুন। قال النبي صلى الله عليه وآله وسلم, রহমতের নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমি মুহাম্মদের সুন্নতের উপরে মজবুত হয়ে বসো, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতেরও আঁকড়ায় ধরো। রাসূলের আদর্শকেও নবী সুন্নত শব্দ বলছেন, সাহাবায়ে কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন। আমি মুহাম্মদের তরিকাটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামের তরিকাটাও সুন্নত। আমার সাহাবায়ে কেরাম তারা কেমন জানুনি? রাশিদিন আল মাহদিয়িন। একদিকে তারা আমার ছাত্র, একদিকে তারা আমার সাহাবী।
অন্যকে তো তারা আসে পথ প্রদর্শক, কয় কেমন পথ দেখানেওয়ালা? কয় তারা মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত পথ দেখানেওয়ালা মুর্শিদ। সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত পথ দেখানেওয়ালা। ভিন্ন জায়গায় নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। আকাশের নক্ষত্রের সাথে আমার রাসূল সাহাবাদের তুলনা দিলেন কেন? আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে। বর্তমানেও নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে, গণকেরা গণনা করে। বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়, ইলিশ 500 হাত পানির গভীরে জাল ফালা ইলিশ ধরার জন্য। জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই, মোবাইল চলে না, তো কেমনে পথ নির্ণয় করো? বলে নক্ষত্র দেখে। নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি। নবী বলেন আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। তোমরা জান্নাতের পথ যদি খুঁজে না পাও, এক একজন সাহাবাদেরকে ধইরা রাস্তা খুঁজে নাও। আবু বকরের খুঁজা যদি রাস্তায় চলো জান্নাত, ওমরের পথে যদি চলো জান্নাত, কারণ ওসমানের পথে চলবা জান্নাত, আলীকে মেনে যদি চলো জান্নাত। আসহাবী কান্নুজুম, এরা হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক। আমিনু কামা আমানান নাস, ঈমান তোমার ঈমানটা ভালো না খারাপ, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দাও। সাহাবাদের ঈমানের সাথে যদি তোমার ঈমানের মাপকাঠি মিলে, তোমার ঈমান সঠিক। ভেজালে ভরা দুনিয়া। রহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী। না না, যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, বরং যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। যে নামাজ পড়ে না, যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে ছাড় দেওয়াও যাবে না। রাজনীতি না করা এক জিনিস, রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস। কি গরুর গোশত সবাই খাইতে পারে? না খাওয়াটা কি হারাম? না, সে খায় না, তার পেটে সমস্যা। কি আর একজনে 3 প্লেট খায় থাকলে আরো দাও। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দগি शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीद
বান্দা হে। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া তো যাবেও না, ঘৃণাও করা যাবে না, বরং তুমি ওই যে একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে না। রোগকে ঘৃণা করো, রোগীকে না। তার মানে যে নামাজ পড়ে না সে পাপী, তার কাছেও যাওয়া যাবে না, হ্যাঁ, বরং বেশি যাও। আগে সালাম যদি একবার দিতে, এখন বারবার দাও। বেনামাজি রে, তুমি সি সি করে তারায় দিলা, বেনামাজি কাছে আসবি না, তুই বেনামাজি, তুই পাপী। ধাক্কা দিলা 10 বার, সি সি করে তারাইয়া দেওয়া গুণটা অর্জন করেছো। মোহাব্বতে বুকে লাগাইয়া মসজিদে ঢুকার দাওয়াত দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো নাই রে মুমিন? গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, ভালোবাসা দেওয়ার গুণটা কি অর্জন করতে পারো নাই? রবিউল আউয়ালে নবী আসলেন, আশাটাকে আরবিতে বলে মিলাদুন নবী। নবীজি আবার 63 বছর হায়াত কমপ্লিট করে আবার চলে গেলেন জমিন থেকে, যাওয়াটাকে বলে ওয়াফাতুন নবী। টোটাল জিন্দেগি থেকে বলে সিরাতুন নবী। এর কোন একটা পাককে বলে দাওয়াতুন নবী। নবীর বেলায় 4টা শব্দ পেলাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। এই 4টা শব্দ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার আমার কলিজার নবী রাহমাতুল লিল আলামিনের শানে ব্যবহার হয়, আর কারো শানে হয় না। মুসা নবীর বেলায় এই শব্দগুলো ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় শব্দ ব্যবহার হয় না, হলে গুনাহ নাই, কিন্তু হয় না। এই 4টা শব্দ আমার নবীর শানের শব্দ। মিলাদুন নবী মানে আমার সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক। সিরাতুন নবী অর্থ আমার নবীজির সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। দাওয়াতুল নবী আমার নবীর জীবনের দাওয়াত, সুপরিচিত নবীর দাওয়াতের মিশনকে দাওয়াতুল নবী বলে। সহজ কথায় বুঝবেন, এই 4টা শব্দ নবীজির বাইরের না, নবীর। এই 4টা শব্দকে যারা বাঁকা নজরে দেখবে তার ঈমান বাঁকা হয়ে যাবে। সহজে বোঝার চেষ্টা করেন, পেশ নাই, কোনো পেশ নেই, খুব সহজে বুঝবেন। নবী নূর দিয়া বানাইছে না স্বর্ণ দিয়া বানাইছে না রূপা দিয়া বানাইছে জানার দরকার নাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাই আমাদের ঈমান। দরকার নাই বললাম কেন? দরকার মনে করতে গিয়ে কিলাকিলি চলে, কিলাকিলিতে না যাই 100 বার দরুদ শরীফ পড়ব, কপাল খুলে যাবে। কিলাকিলির সময় আছে, বেশি বেশি দরুদ পড়ো, কিলাকিলি বাদ দিয়া। নবীরে যা দিয়ে আল্লাহ বানাইছেন তো বানাইছেন, দরুদ পড়ো নবীর উপরে, নবীর আদর্শ মতো চলো। কিয়ামতের দিন যদি তো কপালে থাকে, আর যদি কপালে আরো ভালো হয়, তাহলে ঘুমের ভিতরে দেখবা নবী কিসের তৈরি। আল্লাহ পারে না? বিড়ি টানো, বেশি বিড়ি টানো, তো নবীরে দেখবা। কমপক্ষে দৈনিক 100 বার দরুদের আমল করো, কমপক্ষে 100 বার, পারলে 300 বার। কিসের তাবিজ লাগাও আর আংটি লাগায়, পাথরের আংটি, ধনী হয়ে যাবে। 10 আঙ্গুলে 20টা আংটি, ধনী হবে। শ্রেষ্ঠ তাবিজের নাম দরুদ শরীফ। কিসের তাবিজ লাগাও? দোকানে ব্যবসা হয় না, দরুদের আমল চালাও। অসুস্থ সন্তান, দরুদ শরীফের আমল চালাও, সব সমাধানের পথ খুলে যাবে দরুদ শরীফের মাধ্যমে। খালি জেলাফি দেখলে দরুদ। হুজুরেরা একটু বইয়া দোয়া করবে, সেই মজলিসে দরুদ। কেন একা একা পড়া যাবে না? কথা বলে না। দরুদ কম হবে না বেশি? আল্লাহ রসুলের উপরে দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আমরা কম পড়বো কেন?
যেই রসুলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল হয়ে আছে, সেই রসুলের দরুদ কম হবে কেন? হাঁটতে আছেন দরুদ পড়েন, বসে আছেন পড়েন, বিছানায় শুয়ে পড়তেছেন দরুদ শরীফ পড়েন, ঘুম আসে না দরুদের আমল করেন। কি না বইয়ে বইয়ে পড়া যেত না? কি বসে পড়া যাবে না? না দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে ঘুমাইতে হইব দাঁড়াই, দরুদ বেশি হতে হবে, এটা হলো ফাইনাল কথা। বসে আছেন পড়েন, দাঁড়ানো আছেন পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, সময় বেশি আছে নামাজের দরুদ পড়েন, সময় কম ছোট আকারে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলেন আমার জন্য খালি দোয়া করবা না, যারা আমি মুহাম্মদের জন্য দোয়া করবার সাথে আমার আহাদের জন্য দোয়া করিও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে 100 বার, কমপক্ষে পারলে 300 বার প্রতিদিন। हर के बाशत आमले सरुदम आतशे दोजख शवद बरमय हाराम। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করুন। মসজিদে ঢুকবেন দরুদ, বের হবেন দরুদ। রহমতের নবী বলেন আরশে আজিমের মধ্যে দোয়া যাবে না যেই দোয়ার শেষ দরুদ নাই। কি যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দরুদ আল্লাহ, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি, দরুদ শরীফ ছাড়া যদি পড়েন দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বের হইতে দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। আগে পরে দরুদ লাগবে, না হয় কবুল হবে না। কেমনে? ঢুকার সময় বিসমিল্লাহ পড়বেন, এরপরে রাসূলের উপরে দরুদ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আফসোস দরুদের কোনো আমল নাই। যে দরুদ পড়ে না, এই যে একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি, সাথে সাথে 3টা পুরস্কার। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হলো। আল্লাহর আদালতে মর্যাদা আপনার 10 গুণ বেড়ে গেল। আর কে বাসত আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত বরওয়ায় হারাম। রহমতের নবী দুনিয়াতে আসলেন মক্কা নগরীতে। এমন একটা সময় কেন আসছেন আমার নবী? আবার 63 বছর শেষ করে আবার চলে গেলেন কেন? আসলেন কেন? গেলেন কেন? এই দুইটা কথা আমি বলে মুনাজাতের দিকে যাব। নবী কেন আসলেন এর সংক্ষিপ্ত জবাব আসলো। নবী দুনিয়াতে উম্মতকে উত্তম আদর্শ উপহার দিতে আসছেন। নবী যে চলে গেলেন আমাদের কাছে কি রেখে গেলেন? আমরা তো আর নবী দেখতে পাবো না, নবীর সাথে মোলাকাত হবে না। যেই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। নবী বলেন আমি যদিও নাই তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আত্রাইয়া যদি ধরো। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের ঈমানও যাবে না, তোমাদের সম্মানও যাবে না। 2 জিনিস রেখে গেলাম, আত্রাইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নম্বরে আল্লাহর কোরআনটা আঁকড়ায় ধর, দ্বিতীয় আমি মুহাম্মদের আদর্শটাকে আঁকড়ায় ধরো। 1500 বছর হয়ে গেল নবী নাই। সারা দুনিয়াতে ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা চক্রান্ত করতে 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 এখন করে না করে না? আপনারা আনন্দ মিছিল করেন, মিষ্টি খান, বাংলাদেশ কেমন যেন স্বাধীন। কি সত্য কথা স্বীকার করেন? মানে না? না মানে
আনন্দ করেন? একজনে সালাম দিয়া কয় হুজুর কেমন আছেন? কয় ভালো নাই। কেন? আপনি আরামে খান ঘুমান আমার বাড়ির পাশে, আপনি ভালো নাই মানি? বলে আমার ইমানের হালাত ভালো না। কিসের স্বাধীন হলো রে মুমিন? একটু চিন্তা করা দরকার। আমি মুসলমান, আমার নবীর উম্মত, আমি কোরআন আমার জীবন, আমার রাসূলের আদর্শ আমার জীবন, মসজিদ আমার কলিজার শান্তির স্থান, মাদ্রাসা আমার কলিজা। কিন্তু ইসলাম যদি পতাকা উড্ডীন করতে না পারে, মুসলমান যদি বুক ফুলাইয়া কোরআনের কথা বলতে না পারে, বয়ান করতে না পারে, মানুষের যদি দাওয়াতের কাজ করতে না পারে, ততদিন পর্যন্ত আমি ঈমানের নজরে স্বাধীন বলতে পারি না। সমকামিতা নিয়ে আজও আমার কলিজার ওলামায়ে কেরামরা মানববন্ধন করেছেন। তলে তলে 20 বছর পিছনে যদি তাকে এনজিও তা আগায় যাইতেছে, খবর নাই। এনজিওরা পাগলের মতো বিদ্যুতের গতিতে আগায় যাইতেছে তলে তলে। সমকামিতা, ট্রান্সজেন্ডার এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা পাগলের মতো হয়ে গেছে। শিক্ষানীতি প্রণয়নের জন্য যত লোক সেটিং করে দিয়েছে, ওখানে একটা ভালো মানুষ নাই, সব মেজাজ গরম নাস্তিকওয়ালা। স্বাধীন না? এই স্বাধীন চাই, ইসলামের স্বাধীন চাই, মসজিদের স্বাধীন চাই, ওলামায়ে কেরাম স্বাধীনভাবে চলবে সেই স্বাধীন চাই। ওলামায়ে কেরামের সামনে কোনো সুদখোর, কোনো ঘুষখোর নাক গলাবে সেই স্বাধীনতা চাই না। মাদ্রাসা নিয়ে কোনো বেনামাজি মাস্তানি করবে সেই স্বাধীনতা চাই না। কোরআন হাদিসের বয়ান করবো, বেনামাজি হাদিস বইরা বয়ান শিখতে হবে বেনামাজির থেকে? কোরআন হাদিসের বাইরের বয়ান করেন না। তুমি বাইরের আর ভিতরের কি বুঝো? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 2 দিন পরে নিয়ে যাবো আমানত, পাওয়া যাবে আমানত? মরাও তো ভাইতে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, এই জাতি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে, এই জন্য তাই হচ্ছে। মসজিদ নিরপেক্ষ, সভা, ওয়াজ মাহফিল সভা, ইসলাম সভা, প্যান্ডেল সভা। এখানে যদি রাজনীতির কোন নেতা বক্তব্য দেয়, তো আমিও রাজনীতির বয়ান করব। কথা বলেন না? নেতা করবে পচা রাজনীতি, আমি করব তাজা কোরআন সুন্নাহর পিওর রাজনীতি। মসজিদে যদি কেউ ভোট চায়, তাহলে প্রত্যেক খতিব রাজনীতির বয়ান করবে। রাজনীতির নেতা স্টেজে আসবে না, স্টেজে রাজনীতির বয়ান হবে না। পচা রাজনীতির স্লোগান মসজিদে চলবে না, ইমাম সাহেব পচা রাজনীতির কথা বলবে না। যদি এগুলো চলে, তাহলে ইমাম আলেম সবাই কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবে। আমরা করব সলিড যেই রাজনীতিতে মানুষের ইহকালও মুক্তি, পরকালও মুক্তি। কথা ঠিক না? স্বাধীন হয়েছে না? আওয়ামী লীগ গেছি গা, এরপরে বাড়িতে আগুন লাগায় কারা? ফ্যাক্টরিতে আগুন কেন? অমুকের ঘরে ডাকাতি কেন? স্বাধীন। জুলুমের বিচার মরার আগে হবে, লিখে নাও, রাসূলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে হবে, রাসূলের হাদিস। জুলুম 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। জুলুম, আপনি আপনার সন্তানের সাথে জুলুম করছেন, বিচার হবে মরার আগে। সন্তান মা বাবার সাথে জুলুম করেছে, বিচার হবে মরার আগে। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করবে, বিচার হবে মরার আগে। ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি বেয়াদবি করবে, মৃত্যুর আগে বিচার। ভাই ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, জমিন দখল, অন্যের হক নষ্ট, ইজ্জত নষ্ট। শিক্ষকের ইজ্জত নষ্ট করে জুলুম, আলেমের ইজ্জত নষ্টকারী জুলুম। আর এটা কেমন জুলুম? আল্লাহ মাফ দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে, কারণ বান্দার হক।
মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, কারণ বান্দার হক। আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে, দেশকে, জাতিকে হেফাজত করুন। দোকানের মালিক কর্মচারীর সাথে জুলুম করে, আছে না নাই? বিচার করার পরে না আগে? পাঁচতলা বিল্ডিং এর মালিক জালকাঠি শহরে, আছে না নাই? নিজে যখন মনে চায় গেট খুলে বের হয়ে যায়, আবার ঢুকে, কোনো পারমিশন। ভাড়াটিয়া ফজরের নামাজে মসজিদে আসবে, গেট খুলে না। জালেম, জুলুম। জুলুমের বিচার মরার আগে না পরে? অন্য বিল্ডিং এর আগুন লাগে না, তোমার দায় লাগে কেন? জুলুম বন্ধ করে দাও। নিজের পানির লাইন ক্লিয়ার, ভাড়াটিয়া পানি পায় না কেন? কি মরার পর না আগে? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। দুইটা অপরাধ আছে যে অপরাধ করলে মরার আগে বিচার হবে, রাসূলের সহিহ হাদিস। আল বাগই ওয়া হুকুকুল ওয়ালিদাইন, এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুটোটা অপরাধের বিচার হবে মরার আগে, মরার পরে নয়। মৃত্যুর আগে বিচার হবে। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কোন রাজনীতি করেন না, আপনার মাইয়ার ভাও ভাঙ্গে কেন? আপনি কোন রাজনীতি করেন না, আপনার ঘরের ভেতরে আগুন কেন? দোকানে ডাকাতি হয় কেন? আওয়ামী লীগের দোষ দিয়েন না। আপনি কার সাথে জুলুম করেছেন খোঁজ নেন। জুলুম কইরা কোন গরিবের কাঁদাইছেন? জুলুম করে কোন কর্মচারীরে কান্না করাইছেন? জুলুম করেছেন মা বাবার সাথে, জুলুম করেছেন, মা বাবার বরদোয়া চলে আসছে, বরদোয়া করা লাগে না। মুরব্বীদের সাথে জুলুম করেছেন, বরদোয়া চলে আসছে। ওই জুলুমের বিচার মরার আগেই হবে, মরার পরে না। মা বাবার সাথে বেয়াদবির বিচারটা মরার আগে হবে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবনভর নেক আমল করেছে, এত বেশি নেক আমল করেছে, জীবনের শেষ বেলায় একটা ছোট্ট অন্যায় করে ফেলল। একটা বিড়াল ঘরে আসলো, বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিল, খানা দিল না, ছেড়েও দিল না। অন্যের ঘরে গিয়া খাবে, বিড়ালটা খাঁচায় আটকাইয়া না খেয়ে ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো, সাথে সাথে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। জুলুম বড় কঠিন জিনিস। ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখো, তোরা জানেন জুলুম করে ইজ্জত নষ্ট করেছো। ওই আলেম ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আমি শুরুতেই বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোনো আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। এই জমিনের মধ্যে কোনো বড় বড় আউলিয়া আসবেন না, মুজাদ্দিদ আল ফিসানি আসবেন না, কাসিম নানতবী আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না। কিয়ামত পর্যন্ত আমরা উম্মত এতটাই কঠিন এক অবস্থানের মধ্যে আছি, আমরা জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল। ঠিক নেই? সবাই কোথায় যাবে? যে জন্মের আকাম করে ওখানে আমি কই যাব? জান্নাতে যেতে হবে, এটাই ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কই? পথ তো একটা, কিন্তু এখন পথ তো খুঁজে পাই না। ডানে বামে বহু ভেজাল। ভেজাল না? একদল কয় কওমি মাদ্রাসায় পড়িও না, আলিয়া পড়ো শান্তি। আর একদল কয় কওমিতে পড়ো, আলিয়া বাদ দাও শান্তি। একদল কয় মাজারে সেজদা দাও শান্তি। সবাই শান্তির কথা কয়, কোন দিকে শান্তি? দিক বিদিক হারায় গেছে। এখন কি করার? সঠিক পথ দিবে কোরআন হাদিস। বলেন সঠিক পথ কোথায়? কপাল খারাপ, আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে জান্নাতের পথ খুঁজে পাবেন? একমাত্র সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক জান্নাতের পথ পেতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ইলমেরা এজাজো করদন বেহিসাব, তেরা দাদন
সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা মিশতে ই খসলত একে দিন দারেরা। উলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ দেখানোওয়ালা কেউ নাই। যদি কন্যা আলেমও লাগবে না, কোনো কেউরে লাগবে না, আমি একা একা কোরআন হাদিস বাংলা বইরা চলবো। আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না নাই? আল্লাহর কাছে কি কই আমরা প্রতি নামাজে, আল্লাহ আমরা দল্লিন মানে গোমরাহ পথভ্রষ্ট যারা, এদের পথ চাই না। দল্লিন মানে গোমরাহ, দল্লান দল্লিন গোমরাহ পথভ্রষ্ট। মনে থাকে যেন কথাটা, 1 মিনিট মনে রাখুন। কয় মিনিট? বাঙালির কথা 2-3 বছরের বেশি মনে থাকে না। রাজনৈতিক লাইনে, ধর্মীয় কথা তো জাগাত ভুলে যায়। এই জন্য জানাজার মসজিদে দেখেন না, মুসাল্লায় দ্বারা ইমাম সাহেব খালি পিছন দিয়ে চিল্লায়, হুজুর তাকবীর দেওয়ার আগে বাংলা নিয়তটা কোন? বাংলা নবী কি বাংলায় নিয়ত শিখেছেন? হ্যাঁ, কি যে অবস্থা! বাংলা নিয়ত করে ইমামতি ঠিকানের জন্য কেমনে বাংলা নিয়ত করে, এটার আগে শিক্ষায় পড়াইতে হয়। মুখে কোনো নিয়ত নাই, কথার ফাঁকে আসছে বলে দিলাম, মনে রাখবেন। আছে মুখে কি নাই? নিয়তের সম্পর্ক অন্তরে। নিয়তের সম্পর্ক, আপনি অন্তরে নিয়ত করছেন, ফজরের সময় ঢুকছেন কি জহুর পড়তে, তো অন্তরে নিয়ত হয়ে গেছে। এরপর বাংলা কইতে হইবে কেন? আর একদল সুফি দরবেশ আছে, এরা নিয়ত পরে আরবিতে, পড়তে পড়তে ওই গোড়ায় যায় আবার ভুল, আবার শুরু, কদ্দুর যায় আবার ভুল, আবার শুরুতে, করতে করতে ইমাম সাহেব রুকুতে যায়, হ্যাঁ নিয়ত গুতাইতেছে। আছে না নাই? কিন্তু বেশি আবেগী, কিছু বলাও যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। কি কথাটা বলতেছিলাম? দল্লিন দল্লান মানে গোমরাহ, খুব বুঝেন। দল্লিন দল্লান মানে কি? গোমরাহ। এবার খেয়াল করেন তো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এর পরেরটা কি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাটা রাসূলের শানের সূরা, নবীজির গুণগান বলতেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনাকে আমি পেয়েছি নিঃস্ব, আমি ইয়াতীম পেয়েছি, আপনাকে আমি সহায় রাস্তা খুলে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লান মানে গোমরাহ। এখন আপনি যদি তরজমা করেন, নবীজিকে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরাহ পেয়েছি, আপনাকে হেদায়েত দিয়েছি। তরজমা করতে দেরি, সাথে সাথে ঈমান যাইতে দেরি নাই, তোমার ব্রেন দিয়া হবে না, এটা বুঝাইয়া দিছেন নবী যেইভাবে সাহাবাদেরকে লাইনে লাইনে, তুমিও এইভাবে বুঝো। এজন্য নবী হাদিসে কয় সল্লু রাআইতুমুনি কি কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাব দেখো না আমাকে দেখো? নবী কি বলছেন? নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনি আদায় করতে দেখো। তাহলে না কিতাবে দেখো কইছে, নবীজিকে দেখো। কেন? কিতাব দেখে সবাই আগাইতে পারবা না, কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে হাত ছাইরা দিয়ে খাড়ায় থাকো, এত হবে। আপনি কি করবেন? কিতাব পড়া ফজরের সময় বুকে, জোহরের সময় নাভির নিচে, আসরের সময় ছাইরা দিবেন, মাগরিবে মাথায়, এই মাস্তানি চলবে? এজন্য নবী কয় আমাকে দেখো আমি কেমনে তোমাদের শিখাই, এভাবে শিখো। কারণ আমি মন থেকে শিখাই না, জিবরাইল আমাকে ধরে ধরে শিখাই দিলেন। এই জন্য সমস্ত মুহাদ্দিস ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুনিয়াতে 2টা কোরআন নাজিল করছেন। কয়টা?
একটা কোরআন প্র্যাকটিক্যাল আর একটা কোরআন থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন আনবে আছে কাজের কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত দিয়া চলে গেছেন। থিওরিক্যাল কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করেন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মা জান বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শ, তা আদর্শের আরবি সিরাত। সারা দুনিয়ার ডিকশনারি খুলো, আদর্শের আরবি সিরাত, সিরাতুন নবী, আমার নবীর জীবন আদর্শ, নবীজির আদর্শ কোরআন। এই জন্য আমি পেজ গোছের মধ্যে ঢুকি নাই, সহজে বলছি সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা বাঁকা নজরে দেখবে তাদের ঈমান বাঁকা হয়ে যাবে। খুব সাবধান। রহমতের নবী দুনিয়াতে আসছেন উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন আর চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা পাগল। মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে, কিন্তু না, আজও যারা আল্লাহর কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলো, এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা, কথাটা ভালো করে দিলে রাখবা, পারলে 200, 300, 400, 500 টাকাও যদি খরচ যায়, কালকে পেস্টুনে লেখা রাস্তার মোড়ে 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 টানায় দিও কথাটা, আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। ভালো করে কথাটা লিখে নে, রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছি, ও যুবক, আল্লাহর কসম তিনবার। এই দুনিয়া যত বন্ধু পেয়েছো, সব বন্ধুগুলো ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র এক, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু উলামায়ে আহলে হক। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। মা স্বার্থের আঘাতে সন্তানের গল্লা ফালায় দেয়। আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকে আর রাতের বেলা কয়, তুই আজকের রাত আমার কাছে স্ত্রীর সমান। আর জোরে বলো, কি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, তাজা। স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই? সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি করো আমরা সব জানি, পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি। কিন্তু একজন ইমাম সাহেব কোনোদিন তোমাকে গালির জবাব দেয় নাই, কোনোদিন বদদোয়াও করে নাই, মোনাজাতে দোয়া করে কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাইরে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, সুস্থ রোগী সুস্থ বানাও। গভীর রাতে কান্দে আর দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়া দেখায় গেছে, ভুলে যাস না। রাস্তার মোড়ে মোড়ে টানায় দেয়, নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতি উলামায়ে আহলে হক, লিখে লিখে টানায় দেয়। নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। কি কেমনে বুঝাইতাম রে বাবা, আল্লাহ হেদায়াতের মালিক। এই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ।
নজর করে দেখছো নি একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। বাবায় করোনা আক্রান্ত মরিয়ে গেছে, দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল। সন্তানেরা শিক্ষিত, টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল। লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো খবর নিল না। ইতিহাস ভুলে যাস না রে বাবা, এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে না। এরে নবীর উম্মত ভালো করে বুঝে নাও, আলেমরা এই জাতিকে যা দিছে, আল্লাহর কসম, উলামায়ে আহলে হক এই জাতিকে যা দিছে ফিরি রক্ত আর ঘামের বিনিময়, এই জাতিকে উলামায়ে কেরাম যা দিছে, এই দেশকে যা দিছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপরও গুতাটা আলেমদের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে। কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদের কি বলবো? আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোনো জাতি বইনা লেখেন, কি বলবো? আলিয়ায় যদি পরে দাখিল, কওমিতে পড়লে হয়তো কাফিয়া শারহে বেকায়া। এমন সন্তানেরা বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে। ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। র‍্যাব, আর্মি, মিডিয়া, পুলিশ, আরো কত কিছু করিয়া এদের পেছনে সরকারের কোটি 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 টাকা ব্যয় হয়। এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়ার খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহর কসম, র‍্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ার এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ। এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম রাত নাই দিন নাই কষ্ট করে 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 মানুষের পায়ে ধরে ধরে বয়ান করে বেতের বাড়ি দেয় না, গালি শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান সব আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার দেশের মানুষের পায়ে ধরে 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 বুঝায়। আজকে বেত ছাড়া নরম ভাষা দিয়ে বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইরা হালাল খায়, এখন লইরা গেল সুদ খাবে না, বেপরদাওয়ালা পর্দা করে। এটা উলামায়ে কেরামের অবদান, কিন্তু উলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই। সত্য বললাম না মিথ্যা? উলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই। ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পাশে কোরআন শরীফ পড়তেছে। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি নিয়ে কোরআন শিখছেন? কয় না তো। তাহলে কয় আমার আম্মা জান কোরআন শিখাইছে, উলামায়ে কেরামের কাছে মক্তবে গিয়া পড়তাম, ওই ছোটবেলা কোরআন শিখছি। আম্মা জান ওই কোরআন শিখাইছে, কোরআন বলি আর কোরআন ধারণ করি। উলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়। একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বেতের বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালার আদর্শ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যেই সময় গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ বড় খারাপ, এতটা খারাপ যা ভাষা নাই বলা। চূড়ান্ত লম্পট চরিত্রহীন মক্কার মানুষ, এই পরিমাণ মানুষ খারাপ আর জমিনে কোথাও ছিল না। কারণ
ভাই মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে হবে বড় অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা ছোঁয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না। যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর যেটা দেখলেই কি, সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন? প্রশ্ন হয় না? হয় না? যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। ওই ঘরের আশেপাশের মানুষগুলো এত খারাপ হলো কেন? এর অনেক ইতিহাস, অনেক জবাবের নির্যাস একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল এদের কোনো মুরব্বী নাই। কি নাই? মুরব্বী ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছেন, উম্মত এখন নবী হারা। মুরব্বী না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদিহিতার চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে, সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন একটারও মুরব্বী নেই, একজনের মুরব্বী নেই। খবর নেন। আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি পেছন থেকে জামাটা টেনে ধরবো, এটা করলি কেন, কাট, তওবা কর, কোনোদিন আর করবি। আর যার ছাত্র যদি মনে করে আমার পেছনে কেউ নেই, ও লেখতেই আছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয়ে যাচ্ছে। মক্কার মানুষ মুরব্বী হারা। রহমতের নবী মুরব্বী হয়ে আসলেন, আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি নিভে গেল। রহমতের নবী, মক্কার মানুষ এত খারাপ। এখানে নবী আসেন, নবী আসার পরে সি সি করে কাউকে তাড়ায় দেন না। আহা, মক্কার মানুষ, বংশের লোকেরা নবীরে তাড়ায় দেয়, নবী কাছে যায়, নবীর পথে কাটা দেয়, নবী বারবার যায়, নবীরে গালি দেয়, নবী তারপরও কাছে যায়, নবীর সাথে খারাপ মেজাজ নিয়ে তাকায়, নবী হাসি মুখে তাকান। ওরা নবীরে মারতে চায়, নবী বুকে লাগাইতে চায়। ইহুদি তরবারি হাতে, নবীজি সামনে, আর কেউ নাই, তরবারিটা উঠায় কয়, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এখন তুমি আমি ছাড়া কেউ নাই, আমার হাতে কি কয় তরবারি, এখন যদি কল্লার উপরে মারি কে ফিরাবে? নবী কয়, আমার একজন ফিরানেওয়ালা আছে, আমার একজন। তোমার কে আছে? আমার আল্লাহ। এই কথাটা নবীজি বলতে না বলতেই তরবারিটা হয়ে গেছে। নবীজি তরবারি ধরছে, তরবারি কই? মুহাম্মদের হাতে, মারুননি, ফিরাইবে কে? আমার কেউ নেই। আল্লাহ আছে। আল্লাহ যদি কই, তো কালেমাই পড়তে পারি, আমার কালেমা পড়ে না। রহমতের নবী এমন আদর্শ নিয়ে আসছেন, মক্কার মানুষগুলো এত খারাপ, নবীকে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না। নবীর আদর্শ কে? আমরা আদর্শ। আমাকে যদি কেউ 12টা বাজানো, রেডি থাকতো 13টা বাজানো,
ঠিক নি? মায়ার নবীর আদর্শ, জীবনে একটা গালি দেন নাই, কাউকে গালির জবাব দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। রহমতের নবী শুধু তাই না, চোখ গরম করে কারো দিকে নবী তাকান নাই। নবীজি চোখ গরম করেও তাকান নাই। কেমন নবী, কেমন নবী! ওগো নবীর উম্মতেরা, ওহে আজি দিশারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে সিরাতুল মিজানে, নবী বিনে কে দাঁড়াবে সিরাতুল মিজানে। কি বয়ান করব, কি বয়ান করব বুঝি না রে বাবা। দিন নাই রাত নাই কষ্ট। আজকের এই বৃষ্টির মাঝে বয়ান হবেই না। চাইলাম একটু আরামে ঘুমাবো, কিন্তু না, শুনলাম হবেই। এত কষ্ট, আপনারা আরামে ঘুমান আর আমরা সারা রাত রাস্তায় দৌড়াই। আপনি টাইম মতো খানা খান, আমরা টাইম মতো খানা হয় না। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, তার জিন্দেগি বরবাদ। অথচ আমগো খানাও নাই, ঘুমও নাই, আবার আইসা চিল্লায় বয়ান করতে হবে। মুরব্বিকে 1 ঘন্টার আগে ছাড়বে না, 2 ঘন্টার কাছাকাছি। এরপরও 1 লাইনের মানুষ হলে বয়ান করা সম্ভব 10 মিনিট 15 মিনিট, কিন্তু এখানে তো 1 লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ এখানে। যারা আমারে দেখলো পাঁচকল্লি দেখে কাফের কয়, তারাও এখানে বসে আছে, আছে না নাই? বিভিন্ন লাইনের মানুষ এখানে আছে। সবার অন্তরকে লেভেল পজিশনে রাইখা কোরআন সুন্নাহর বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। এরে নবীর উম্মতের দল, আজকে এত কষ্ট করে কে বুঝায়? এই যে এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি, একবারও তো কই নাই পাঁচকল্লি সবাই বলে আমি বলি না হয় তুমি বড়বাদ বলছি। একবারও বলি নাই যে আমি মাদ্রাসায় পড়েছি তোমরাও মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ে লাভ নাই বলি নাই, কওমিতে পড়েছি আলিয়ায় পড়ে লাভ নাই বলি নাই। তাবলীগকে মোহাম্মত করি, তোমরা না করলে জাহান্নামে যাবা বলি নাই। চরমনাই মোহাম্মত করি, আল্লাহ আল্লাহ পীর মাশায়েখ যারা আছেন আমার দেশে সবাইকে মোহাম্মত করি, কিন্তু বলি নাই যারা পীর মুরিদি মানে না তারা জাহান্নামী, একবার বলি নাই। কি বলতে চাই, কি বুঝাতে চাই? সবাই আমার মতো হুজুর হয়ে যাও তাও বলতে আসি নাই। সবাই মাথায় পাগড়ি লাগাইয়া তসবিহ হাতে নাও তা বলার জন্য আসি নাই। পাও ধরে একটা কথা বুঝাই রে যুবক, জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, প্রফেসর হও ধন্যবাদ, তুমি যাই হও ধন্যবাদ। তবে দাবি আমার একটা বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইবা না, সাবধান। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ অন্তরের কষ্ট, চোখের পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে। সাবধান। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি। তুমি মুসলমান, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, আমিও মানি। তো তোমার এখানে টুপির জন্য এত বয়ান দিতে হবে? তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে? আজকে তো বয়ান দেব হিন্দুদের, খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব, কাদিয়ানীদের বয়ান দিব, কিন্তু না 12টা মাস তোমার পেছনে দৌড়ায় বয়ান দিয়াও তো লাইনে আনতে পারি না। পায়ে ধরে 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 বয়ান করি, বিনয়ের সাথে বলি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম।
একটা গালি দেই না, একটু উল্টা কথা হলো কিনা, তোমার মনে কষ্ট গেল কিনা। আবার মাঝে মাঝে বলি কষ্ট পাইছেন মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই। মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা ছোট হইয়া তোমার বয়ান করি, অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, নাকি আলাদা? কি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও কি? শুধু কালার হবে আলাদা। আলাদা না? তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, সারসিনাওয়ালাদের একরকম, চরমনেওয়ালাদের আর এক রকম। হ্যাঁ, আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভাব দেখাই না কেন, সাদা কাপড়ে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার, কে প্রফেসর, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ কাফনে লেখা থাকবে? বড় পীরের লাশ, প্রিন্সিপাল সাহেবের লাশ, কাফনে ঢোকার পরে ভাব শেষ। এখন ভাব দেখাইয়া লাভ কি? ও আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফন এক, কালারও এক, কবরের সাইজ হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা, সবার বেলায় তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদের সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও আমাকেও হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না, তাই তো? হ্যাঁ না রে বাবা না। ওই কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তায় সাহাবায়ে কেরাম সারা রাত কান্না করেছে। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবীজি বলেন, আবু বকর গভীর রাতে নামাজে কাঁদেন কেন? বলে, হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ভয়। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন। তাদের তাকওয়া এত সুন্দর, ইখলাস এত সুন্দর, নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, এরপরও তারা কান্না করেছেন। আর আপনার আমার নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, তেলাওয়াতও ঠিক নাই, ইখলাসও নাই। আমাদের কান্না তো আরো বেশি করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কপাল এত খারাপ। কেউ যদি কান্না করে, কিছু নিব খারাপের তাকায় তাকায় হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। মায়ার নবী পর্যন্ত, যে নবীর কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী আম্মা জান আয়েশার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে, এই জন্য কাঁদি। রহমতের নবীও যদি কাঁদেন, আপনার আমার কেমন কান্না দরকার? ও গুনাহগার উম্মতের দল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অন্তরে একটা স্লোগান মনে রাখবা, কে কোন দলের লোক জানার দরকার নেই। আমরা সবাই এক, আল্লাহ মানি, এক নবী মানি, আমাদের কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অতএব আমরা সবাই এক, কোনো দলাদলি নাই, কোনো দূরত্ব নাই, কাউকে ঠেলবো না, দূরে ঠেলবো না, বুকে লাগাবো। মোহাব্বতের আওয়াজ, পারলে দেখলে দোয়া নিব, কারো জন্য দোয়া নিব না, দিব না। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী পর্যন্ত কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী, হাসরের ময়দানে কি হবে যে আপনি এখনই কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে, এই চিন্তায় আমি কাঁদতেছি। আম্মা জান বলেন, কি
হালাত হবে। নবী বলেন, ও আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। সূর্যটা নিচে নেমে আসবে কিয়ামতের দিন, নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাবো। আমি আমার উম্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দেব, পান কর। যে কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। আমি নবী নিজ হাতে মায়ার উম্মতের লাইনে দাঁড় করাবো, পানি পানি করাবো। ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন, ফেরেশতারা, আমার উম্মত এখনো বাকি, পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবে, নবীজি, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া আপনাকে আর চিনে নাই। আপনার মোহাব্বত বাদ দিয়া তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরবে তাও পরে নাই, অন্যেরা পরছে তাও পছন্দ করে নাই। মায়ার নবী বলে না এসা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, ভেগে যারে বেনামাজি দুশ্মন। আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করব না। নবী যদি তারায় দেয়, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, ও পর্দারা, পর্দাওয়ালা মা বোনেরা, মায়ার নবী যদি তারায় দেয়, আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন? দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, কত কষ্ট। মশার কামড় সইতে পারি না, কত কষ্ট। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কত কষ্ট। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়ে গেল? আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার? মা বাবা তোমার উপরে কি বেজার? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নেই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, মায়েরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার কারণে তো একটা সন্তান ভালো হবে, খারাপ হবে। আপনি যদি ভালো আদর্শ দিয়া যান, সন্তান ভালো হবে। আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন
পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও মা বোনেরা তওবা করে নেন, ও বাবাজিরা এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর দেখলেন, জানলেন, তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন। আয় আল্লাহ, আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া পারেন নাই। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আজ তওবা করে ফেলতেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, বেনামাজি হব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহর বান্দারা, মায়ার নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর প্রতি তওবার যদি নিয়ত থাকে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার